আসসালামু আলাইকুম। সিমের বিচি শুধু স্বাদই নয়, পুষ্টিগুণও ভরপুর। এতে আছে প্রচুর প্রোটিন, ফাইবার আর ভিটামিন, যা শরীরের জন্য দারুণ উপকারী। আর মাছের সাথে মিশে গেলে এর স্বাদ হয়ে যায় অসাধারণ। তাই আজ আমি নিয়ে এসেছি সিমের বিচির সাথে মাছের ঝোল। তাই আমি আজ এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো বড় মাছ নিয়ে নিতে পারেন। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি অন্য জায়গায় সিমের বিচিগুলো সিদ্ধ করে নেব হালকা, কারণ এটা একটা কাঁচা গন্ধ থাকে, রান্নার পরেও গন্ধটা থেকে যায়। তো সিদ্ধ করে পানি ফেলে নিলে ওই গন্ধটা আর থাকে না। আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কিছু সময় ভেজে নেব। এটারও কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব লবণ দিয়ে আমি আরও কিছু সময় এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে আরেকটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপরে ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আলুটা আমি আরও ভালো করে কষে নেব। কিছু সময় কষানোর পরে এখন আমি দিয়ে দেব সেই সিমের বিচিগুলো। আমার যখন আলুটা কিছুটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সিমের বিচিগুলো দিয়ে আমি আরও সামান্য কিছু সময় কষিয়ে নেব। এটা এখন যা কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর আগে আমি ঝোল রাখার জন্য যতটুকু ঝোল রাখবো সেই পানিটা দিয়ে দিচ্ছি। তারপরে মাছগুলো দিয়ে দেব। যখন মাছটা ভালো করে একটু বলক হয়ে আসবে তখন আমি টমেটোগুলো আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, আশা করি সবার ভালো লাগবে। আমি এখন এটা নামিয়ে নেব।